আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফটোশপ পার্ট 2। আজকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে একাধিক কালার দিবে। এছাড়াও আরো কিছু বিষয় দেখব। তো আমি প্রথমে ফটোশপের ভিতরে চলে আসলাম। ফটোশপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আমরা যে সার্চ নিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এখন যদি এই যে নিচের দিকে দেখা যায় প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে। প্লাস বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা যে আরেকটা লেয়ার পেয়ে গেলাম। লেয়ার 1। এটা হচ্ছে লেয়ার 1। এই ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেছে লেয়ার 1 এ। তো আমরা যখন যেই লেয়ারে কাজ করব, ওই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। ওই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা কাজ করলে ওই লেয়ারে কাজ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটাই ক্লিক করা আছে। এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা আমরা এখন ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। তার জন্য অল্টার ব্যাকস্পেস একসাথে ক্লিক করব। অল্টার ব্যাকস্পেস। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন অন্য আরেকটি কালার নিতে চাই, তাহলে এখানে ক্লিক করবে, যে কালারে এখানে ক্লিক করবে। ক্লিক করে আমি এখান থেকে আরেকটি কালার দিয়ে ওকে দিয়ে দিলাম। অথবা অন্য একটা কালার, আরেকটা কালার নিজেদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারি। এভাবে করে নিজেদের পছন্দ অনুযায়ী কালারগুলা দিয়ে দিতে পারি। ওকে। এবার যদি আমি অল্টার ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটি কালার দিয়ে দেখাই আপনাদেরকে। ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ওকে। অল্টার ব্যাকস্পেস। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ছোট বড় করতেছি। এটা কি এটা আমি অল্টার ব্যাকস্পেস চেপে ধরে মাউস সামনের দিকে এবং পিছনের দিকে নিলে, সামনের দিকে নিলে বড় হচ্ছে, পিছনের দিকে নিলে ছোট হচ্ছে। এবং এই যে সাইড থেকে এটাকে আমি উঠানামা করতে পারছি। নিচের সাইড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এদিক ওদিক করে নিতে পারছি। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর কিছু লিখব। এই ব্যাকগ্রাউন্ডের উপর কিছু লেখার জন্য আমি টেক্সট বাটনে ক্লিক করব। টেক্সট বাটনে ক্লিক করে লিখি, আল্লাহ লিখি। AMMAH। দেখতে পাচ্ছেন আমি লিখছি, কিন্তু আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন না, তাই না? এখানে কোনো লেখা দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই লেখাটার কালার কালো, ব্যাকগ্রাউন্ডটাও কালো এবং লেখার কালারটাও কালো। এই কারণে লেখাটা দেখতে পাচ্ছেন না। এখন যদি আমি এই লেখাটার কালার চেঞ্জ করে দিই, লেখাটার কালার চেঞ্জ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখন এখান থেকে অন্য আরেকটা কালার দিয়ে দিব। দিয়ে ওকে দিয়ে দিলাম। এই কালারটা সিলেক্ট ছিল না, তার জন্য চেঞ্জ হয়নি কালারটা। এই যে আমি যখন যেই কালারে ক্লিক করতেছি ওই কালারটাই হচ্ছে। মনে রাখতে হবে এই কালারটা এই লেখাটার উপর আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকতে হবে। যদি এই যে এভাবে করে আমরা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে তারপরে কালারটা চেঞ্জ করতে পারবো। এখন দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে না। কারণ আমাদের কালারটা এই যে চেঞ্জ হচ্ছে। আমি তো সিলেক্ট করে নিয়েছি, এই কারণে আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারছি। ওকেতে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি লেখাটা যেকোনো জায়গায় বসাতে পারি। যেকোনো জায়গায় বসাতে পারি। আমি যে আরেকটা লেখা লিখব, আমরা একটা ব্যানার, একটা লোগো অথবা একটা পোস্ট যেকোনো কিছু ডিজাইন করতে গেলে তো আমরা একটা লিখে লিখব না? একটা থাম্বনেইল ডিজাইন করতে গেলে। আমি আরেকবার ক্লিক করতে হবে এখানে। ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমি দেখি আবারও আল্লাহ লিখি। আল্লাহ লিখলাম। এখন এটাকে সিলেক্ট করে আমি আবার এটার কালারটা চেঞ্জ করে নিব। ওকেতে ক্লিক করতে হবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে
এই লেখাটার নিচে একটা শেপ দিব। এই লেখাটার একটা নিচে শেপ দিব। তা আমি এখন একটা শেপ দেব। শেপের জন্য এই টুলটাতে ক্লিক করতে হবে, এই টুলটা। তো এই টুলটার নাম আমরা কিভাবে দেখব? মাউসের রাইট বাটনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন উপরের টুলটায় সিলেক্ট করা আছে, রেক্টেঙ্গল টুল। আমার যদি নিচেরটা সিলেক্ট করা থাকে তাহলে নিচেরটার মতো শেপ হবে। এরপর মানে যে টুলটার মধ্যে সিলেক্ট থাকবে ওই টুলটার মধ্যে ঐরকমভাবে শেপ হবে। তো এখন আমি রেক্টেঙ্গল টুলের মধ্যে সিলেক্ট করে রাখবো। এখন আমি এই যে এভাবে করে একটা শেপ দিয়ে শেপ দিয়ে দিলাম। তো এই যে শেপটার কালার কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা কোনোভাবে শেপের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন না। কারণ সবকিছুর কালার এক। ব্যাকগ্রাউন্ডের কালারের মতো শেপের কালার এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেখা যাচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এখানে কালার দেখা যাচ্ছে। এখানে ক্লিক করব। ক্লিক করে এখন এখান থেকে আমরা নিজেদের মতো করে কালারগুলা নিতে পারবো। যখন যেই কালারে ক্লিক করব তখন সেই কালারটাই চেঞ্জ হতেছে। এই যে ক্লিক করে দিলাম। আমি কালারটা নিয়ে নিলাম। এখন যদি আমি চাই যে এই শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা হচ্ছে চতুর্পাশ করা। এই শেপটা চতুর্পাশ করা। এখন আমি যদি চাই যে এই শেপটা একটু গোল করে নেব। এই শেপটা একটু গোল করে নেব। তার জন্য আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে চারপাশে ৪ টা চোখের মতো দেখা যাচ্ছে। এখন যদি এখান থেকে আমি এভাবে করে টান দেই তাহলে এটা গোলাকার হচ্ছে। আরেকটু কমাই নিজেদের মতো করে গোলাকারগুলা করে নিতে পারবো। এই যে সামনের দিকে করে পিছনের দিকে করে নিজেদের মতো করে গোলাকার করে নিতে পারবো। এখন লেখাটার নিচে এই শেপটা দিব। লেখাটার নিচে এই শেপটা দিব। এখন দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি যখন এই শেপটা দিতেছি তখন শেপটা কিন্তু উপরের দিকে, উপরে দেখা যাচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন কেন দেখা যাচ্ছে না? আমি এখন একটু লেয়ারে যাই। লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর দেখলাম যে আল্লাহ! আল্লাহর লেয়ারটা কিন্তু নিচে, এই শেপের লেয়ারটা কিন্তু উপরে। তার জন্য আমরা কিন্তু এই শেপের জন্য লেখাটা দেখা যাচ্ছে না। এর জন্য আমাদেরকে করতে হবে যে শেপটা নিচে দিতে হবে। আল্লাহর নিচে শেপটা দিতে হবে। তাহলে এই যে এখন এখানে আনলে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। কারণ লেখাটার কালার প্রায় আর ওই শেপের কালার প্রায় একই হয়ে গেছে। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করে নিলেন। এখন কিন্তু লেয়ারটার উপরে দেখা যাচ্ছে। লেয়ারটার উপরে দেখা যাচ্ছে। এখন এটা সরাই যদি আমি এটা আনি তাও দেখা যাবে। এই যে এই শেপটা যখন যে এই লেয়ার নিচে থাকবে ওই লেয়ারের নিচেই কিন্তু এটা থাকবে। যদি আল্লাহ শেপটা যদি নিচের দিকে আল্লাহ যে লেয়ার এই লেয়ারটা যদি শেপের লেয়ারটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু এটা নিচে পড়ে যাবে। তো তার জন্য আমাদেরকে শেপের লেয়ারটা উপরের নিচের দিকে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখতে পাচ্ছেন যে শেপের চেয়ে লেয়ারটা আল্লাহটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে লেখাটা সাইজ ছোট করে নিতে পারি। অথবা, অথবা আমি এখান থেকে নিতে পারি যে কন্ট্রোল কি বাটনে ক্লিক করব। এখন আমাদের লেখাটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই যে শিফট বাটনে ক্লিক করে এটাকে ছোট বড় করে নিতে পারি। শিফট বাটনে ক্লিক করব। তাহলে এটার সাইজটা নষ্ট হবে না। এটাকে ছোট বড় করে নিতে পারি। নিয়ে নিলাম ছোট করে। এখন দেখতে পাচ্ছেন যে শেপটা অনেক বড় হয়ে গেছে। এখন এটাকেও তো আমরা ছোট করে নিতে পারি, তাই না? অথবা কখনো আমাদের বড় করতে হবে। তার জন্য এই শেপ যে লেয়ারে আছে ওই লেয়ারটা ক্লিক করা থাকা লাগবে। মনে রাখতে হবে সবসময় আমরা যে লেয়ারে কাজ করি ওই লেয়ারটা ক্লিক থাকতে হবে। তো এখানে কন্ট্রোল কি বাটনে ক্লিক করব। কন্ট্রোল কি বাটনে ক্লিক করে এখন আমরা শিফট বাটন ধরব। ধরে এখন এটাকে আমি ছোট করে নিব। এটাকে আমি ছোট করে নিতে পারি। এভাবে করে আমরা ছোট বড় করে নিয়ে কাজগুলা করতে পারি। আরেকটু যদি বড় করি, শিফট বাটনে ধরে আরেকটু বড় করে নিব। এই শেপটা আমরা যদি পুরা গোলাকার নিতে চাই তাহলে যে টুলটাতে ক্লিক করব এই যে এটা তো রেক্টেঙ্গল টুল ছিল। তো আমি নিচের টুলটাতে ক্লিক করি। করে এই যে এখান থেকে আমরা এই শেপটা গোলাকার করে নিতে পারি। যখন যে শেপটাতে ক্লিক করব, যে টুলটাতে ক্লিক করব তখন সেরকমভাবে শেপ হয়ে যাবে।
এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। আরেকটি জিনিস হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। আচ্ছা, আমরা এখন এই সবগুলা মুছে দিব। সবগুলো মুছে দেওয়ার জন্য আমরা যদি এগুলো ডিলিট না করি, দেখতে পাচ্ছেন এই যে লেয়ারের পাশে যে চোখের মতো দেখা যাচ্ছে। আমরা যদি এগুলা বন্ধ করে দেই, এই লেয়ারটা হয়ে গেছে। এই চোখগুলা বন্ধ করে দিলে লেয়ারটাও বন্ধ হয়ে যাবে। তো আমি সবগুলা বন্ধ করে দিতেছি। আবার এগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী এগুলো অন করতে পারবো এই যে। এগুলো অফ করতে পারবো, এগুলো অন করতে পারবো। আমি সবগুলা বন্ধ করে দিলাম। আরেকটা রয়ে গেছে। এই যে এটাও বন্ধ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা একাধিক কালারে নিয়ে নিব। অন্য কালারে নিয়ে নিব। তার জন্য কি করব? তার জন্য যে ব্যাকগ্রাউন্ডে এই কালারটার লেয়ারটার উপরে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারটার উপরে ক্লিক করব। গ্রেডিয়েন্ট লেয়ারের উপরে ক্লিক করব। আমি যখন এই লেয়ারটার উপরে ক্লিক করতেছি তখন কিন্তু এটার নাম এখানে দেখা যাচ্ছে। এটার নাম দেখা যাচ্ছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই কালারগুলা দেখা যাচ্ছে। উপর দিকে এখান থেকে কালার দেখা যাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করে যে এভাবে করে একটা টান দেই। দেখতে পাচ্ছেন কালারগুলা চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে টান দিলে অন্যভাবে চেঞ্জ হবে। এভাবে করে টান দিলে এই যে বিভিন্নভাবে আমরা ডিজাইন করে নিতে পারি। এখন আমি এখান থেকে কালারগুলা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে কালার দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আরেকটি কালার নিয়ে নেই। ওকে। এই যে কালারটা চেঞ্জ করে নিয়ে নিলাম। এখান থেকে যদি আমি এই কালারটাও চেঞ্জ করে নেই, দিয়ে দিলাম কালো। এখন ওকে দিয়ে দিব। এখন আমি আবার আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর খুব সহজে একাধিক কালার নিতে পারি এবং কালারগুলা চেঞ্জ করতে পারি। তার জন্য এই টুলটাতে ক্লিক করতে হবে যা হচ্ছে গ্রেডিং টুল। এখানে মাউস রাখলে আমরা নামটা দেখতে পাবো। এখানে ক্লিক করে উপর থেকে এখান থেকে কালারগুলা চেঞ্জ করে নিতে পারি। এগুলোতে ক্লিক করে আমাদের মতো করে কালারগুলা চেঞ্জ করে নিতে পারি। তা আমি আপনারা শুধু ভিডিও দেখতেই হবে না, এগুলা প্র্যাকটিস করতে হবে। কিভাবে কালারগুলা চেঞ্জ করতেছি, এগুলোতে ক্লিক করে আপনারা দেখবেন। তাহলে খুব সহজেই বুঝে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা আর বড় করতেছি না। কারণ ছোট ছোট ভিডিও দেখে আপনারা যেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওগুলা পেয়ে যাবেন। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।